সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আযানের আগে কেন মসজিদে আসেন, এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্যে আযানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো, ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহ্হার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব, এই ভয়ে আযানের আগে 40 বছর মসজিদে হাজিরা দেই। 40 বছর আযানের আগে মসজিদে হাজিরা দিয়েছে। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সিজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিয়েছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সিজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। যখন সিজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে। সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই
দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিনি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে কান্ত নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসায়েলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি, তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোন মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুলাইমান ভাই তো আসে নাই। সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায় হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায় এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এইটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে, তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব। যে এই কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি, আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরে অতটা চিনি না। আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইরা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোদা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ধরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে না। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজির রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিটও লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার যেমন লাগতেছে। তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে, ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না। তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও, দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে নাও। খোদা ভীতির দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনকার পার্টি নেতারা আছে না, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না, যারা কোন রকম একটু নেতা নেতা হয়েছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলো এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা,
এরকম ভাব তার ভিতরে আছে। তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া বলা হয় আল্লাহ পাকের ভয়ে গুনাহ বর্জন করাকে তাকওয়া বলে। একটা সতর্কতা, খোদা ভীতি একটা সতর্কতার নাম। যেই সতর্কতার মাধ্যমে বান্দা গুনাহ বর্জন করে ইবাদতের জিন্দেগি গ্রহণ করে, এটাকেই তাকওয়া বলে। যে যত বড় মুত্তাকি তার গুনাহ তত কম। তাকওয়ার অভাব যখন হয় খোদা ভীতির, তখন মানুষ গুনাহ করে। বর্তমান সমাজের মানুষের ভেতরে গুনার প্রবণতা বেশি নাকি ইবাদত করার খাসলত বেশি? গুনার প্রবণতা বেশি। বোঝা যায় বর্তমান যুগের মানুষের ভেতরে তাকওয়া। কোরআনে কারীমে জায়গায় জায়গায় আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মেনশন করে করে ডেকে ডেকে বলেছেন, এই ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, মুত্তাকি হও, তাকওয়াওয়ালা হও। তাকওয়াওয়ালা হইলে গুনাহ ছাড়তে পারবে, ইবাদত করতে পারবে। আমাদের পূর্বের মানুষের তাকওয়া বেশি ছিল। সেগুলো শুনলে আমাদের তাকওয়ার পরিমাপটা করা যাবে যে আমরা কিরকম মুত্তাকি। আগের যুগের মানুষরা এতটাই মুত্তাকি ছিল যে তারা গুনাহ তো করতো না, ইবাদত ছাড়তো না, ইবাদতকে আল্লাহর ভয়ে আহমিয়তের সাথে আদায় করত। ইবাদতের পরিপূর্ণ হিফাজত করত তারা তাকওয়ার কারণে। আমাদের টুটাফাটা যতটুকু ইবাদত জারি আছে, এগুলো নষ্ট হয় তাকওয়ার অভাবে। আমরা কিছু ইবাদত করি কিন্তু মুত্তাকি গোলামের ইবাদত আমরা করি না। আমরা নামাজ পড়ি কিন্তু আমাদের নামাজ তাকওয়ার নামাজ, খৌফ ও খাশিয়াতের নামাজ হয় না। আগের যুগের মানুষের তাকওয়া বেশি ছিল বিধায় তাদের নামাজ ভারী ছিল, ওজনদার ছিল। যেমন আমরা নামাজ পড়ি তাকবীরুল্লাহর হেফাজত নেই, আমরা নামাজ পড়ি জামাতের ইহতিমাম নেই। একটা জমানা ছিল সমাজের কোনো একটা বালেক পুরুষ ঘরে নামাজ পড়ত না। যেমন আল্লাহর রাসূলের জমানা, নবীজির জমানায় অন্ধ অচলরাও জামাতের নামাজে হাজির হইত। ঘরে নামাজ পড়ার মতো হিম্মতই তাদের ছিল না। কারণ তার ইবাদত যদি আল্লাহর কাছে পছন্দের না হয় তাহলে ইবাদত করে লাভ। সর্বোচ্চ পছন্দের ইবাদত বানানোর জন্য যত মুজাহাদা, যত কষ্ট আছে সব তারা করত। এই কারণে তাদের এই ইবাদতের ধারাবাহিকতাটা এক এক সপ্তাহ ছিল না, একদিন দুই দিন না, এক বেলা দুই বেলা না, তারা লাগাতার ইবাদত করত। তাদের ইবাদতের কোয়ালিটিও লাগাতার ভালো রাখত। যেমন সাহাবায়ে কেরাম, তাদের ইবাদতের কোয়ালিটি বরাবরই ভালো এবং লাগাতার ভালো। তাবেঈদের যুগেও এটার হিফাজত ছিল। এ কারণে সাহাবীদের ইবাদতের বর্ণনা যেমন ইতিহাসের পাতায় আছে, তাবেঈদের গুণাবর্জন ইবাদতের বর্ণনা, তাকওয়ার বর্ণনা ইতিহাসের পাতায় মজুদ আছে। যেমন ইতিহাসের পাতার একজন তাবেঈর নাম আমি বলি আপনাদের সামনে, সাঈদ ইবনে মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যিনি হযরত আবু হুরায়রার মেয়ের জামাই ছিলেন। হযরত আবু হুরায়রা হলেন মুকাসসিরিন সাহাবীদের অন্যতম সর্বোচ্চ হাদিস রিওয়ায়াতকারী সাহাবী হযরত আবু হুরায়রা। এই হযরত আবু হুরায়রার মেয়ের জামাতা ছিলেন সাঈদ ইবনে মুসাইয়িব। ওনার ইবাদতের ঐতিহাসিক বর্ণনা কিতাবে মওজুদ আছে। কেমন ঐতিহাসিক বর্ণনাগুলো? কিছু অংশ আমি বলি আপনাদের সামনে। একটা বর্ণনা,
সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর লাগাতার তাকবীরে উলা সহকারে নামাজ আদায় করছেন। সুবহানাল্লাহ। কত বছর? 40 বছর। এবার বুঝেন, আপনি আমি নামাজ পড়ি কয় বছর? তাকওয়ার হিসাবটা করতে পারবেন যে আমাদের তাকওয়ার পরিমাপটা কি? শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব লাগাতার 40 বছর নামাজ পড়েছেন তাকবীরে উলা সহকারে। শুধু তাই নয়, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন 40 বছর আমি মসজিদের পয়লা কাতারে বসে মুয়াজ্জিনের আযান শুনেছি। তার মানে হলো 40 বছর লাগাতার তিনি আযানের আগে মসজিদে প্রবেশ করেছেন। ওনাকে বলা হয়েছে আযানের আগে কেন মসজিদে আসেন? এটাকে বলে তাকওয়াল্লাহ। উনি বলেন এজন্য আযানের আগে মসজিদে এসে বসে থাকি, ময়দানে মাহশরে মহান আল্লাহ আদালতে কিবরিয়াতে যদি আমায় জিজ্ঞেস করে সাঈদ আমার ঘরে আমার কদমে সেজদা দিতে মুয়াজ্জিন দিয়ে ডেকে ডেকে তোমায় কেন আনা লাগতো? ভরপুর মজলিসে ময়দানে মাহশরে কাহার আল জালালের সামনে এর উত্তর আমি কি দিব? এই ভয়ে আযানের আগে 40 বছর মসজিদে হাজিরা দিই। 40 বছর আযানের আগে মসজিদে হাজিরা দিয়েছে। আরো শোনেন, ইকামতে সালাত কাকে বলে? ইকামতে সালাত কি খালি সমাজে নামাজ সবাইকে নামাজি বানানো এটা ইকামতে সালাত না। ইকামতে সালাত হলো নিজের নামাজকে এমন ভাবে পড়া যেন আমার কোন ত্রুটির কারণে আমার নামাজ অস্তিত্বহীন না হয়ে যায়। কারণ হাদিসে আছে কিছু মানুষের নামাজ অস্তিত্বহীন হয়ে যাবে, চেহারায় ছুঁড়ে মারা হবে। ইকামতে সালাতের বহু দিকের একটা দিক হলো মাসাইলে সালাতকে গুরুত্বের সাথে হিফাজত করা, একটা সুন্নতের হিফাজত করা। সাঈদ ইবনে মুসাইয়িব যে নামাজ পড়েছেন তিনি একটা সুন্নতের হিফাজত কেমন করেছেন? উনি বলেন যে 40 বছর আল্লাহর শুকর আমি নামাজ পড়েছি, আমার নজর সেজদার জায়গায় ছিল। 40 বছরের ভেতরে নামাজরত দাঁড়ানো অবস্থায় আমার নজর কখনো আমার সামনে দাঁড়ানো মানুষের পিঠের উপরে পড়ে নাই। আল্লাহু আকবার। কি গুরুত্বটা কোন পর্যায়ে? তার মানে হলো নামাজের মধ্যে চোখের একটা সুন্নত আছে না? চোখের সুন্নতের একটা বর্ণনা শুনেন। একটা সুন্নতের অনেক দাম। ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। বিনা হিসাব জান্নাতীদের সাথে জান্নাতে থাকা যাবে সুন্নতের আমলের বরকতে। আর আমি তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে, আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষে আছে ওমাইয়াতি আল্লাহ ওয়ার রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা আল্লাহর রাসূলের ইত্তিবা করবে, সুন্নতের ইত্তিবা করবে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দান করবে, অনেক বড় পুরস্কার দান করবে। সাঈদ ইবনে মুসাইয়িব শুধু চোখের সুন্নতটার কত গুরুত্ব দিয়েছে। চোখের সুন্নত কি? নামাজরত নামাজে যখন কেউ দাঁড়াবে, দাঁড়ানো অবস্থায় চোখের সুন্নত হলো নজর থাকবে সেজদার জায়গায়। যখন রুকুতে যাবে তখন নজরের সুন্নত হলো তার চোখের দৃষ্টি থাকবে দুই পায়ের মাঝখানে। যখন সেজদা অবনত হবে দুই হাতের মাঝখানে চোখ দুইটু খোলা থাকবে। যখন তাশাহুদের বৈঠকে বসা থাকবে তখন নজরের সুন্নত হলো তার চক্ষু দৃষ্টি কোলের উপরে থাকবে, মাথা সোজা থাকবে, নজর কোলের উপরে থাকবে।
সালামের সময় নজরের সুন্নত হলো যখন সালাম ফিরাবে তখন ডান দিকে সালাম ফিরানোর সময় ডান কাঁধে নজর রাখবে, অর্থাৎ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নজর কোথায়? এইখানে। এটাই সুন্নাত। আমরা যে নামাজ পড়ি আমাদের নজর কত জায়গায় যায়। নামাজের কাতারে দাঁড়ায় ছাদের ফ্যানও গুইনা ফেলাইছে। পয়লা কাতারে কতগুলো ফ্যান আছে, দ্বিতীয় কাতারে কয়টা আছে? সামনের ফ্যানগুলো নতুন কেন? মুসল্লি কি ফহিনি নাকি আমার মাথার উপরে একটা পুরান কেন? এগুলো মনে মনে কল্পনা সব শেষ। একামতে সালাত করতে আছে, বুঝলেন নাই কথা? যখন নামাজ পড়তেছে নামাজের ভিতরেই হুজুরে আত্ম নাই, সুন্নত নাই, সে মসজিদে দেহ আছে, সে অন্য রাজ্যে ঘোরাফেরা করতেছে। এই যে বেখিয়ালি নামাজ, এটা আমাদের হয়, এটা তাকওয়ার অভাবের কারণে হয়। খেয়াল করে করে সুন্নতের নামাজ, মাসাইলের হিফাজতের নামাজটাও তাকওয়া যার বেশি তার নামাজ তত বেশি ভালো হয়। এ কারণে সাঈদ ইবনে মুসাইয়িব বলে, শুধুই আমি নজরের সুন্নতের হিফাজত 40 বছর নামাজে এমন ভাবে করেছি, দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গায় নজর রেখেছি 40 বছর। এই 40 বছরের মধ্যে কখনো আমার দৃষ্টি আমার সামনে দাঁড়ানো কোনো মানুষের পিঠের উপরে পড়ে নাই। এতটা সুন্দর করে যদি কেউ নামাজ পড়ে তাহলে তার নামাজের পুরস্কারও তো মহান আল্লাহ বড় দিবেন। কারণ হলো তার নামাজের রুকু সিজদার ভেতরেও তাকওয়া বেশি। আর আমাদের সালাম ফিরা কেমনি জানেন? গ্রামে গঞ্জে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আব্দুল জব্বার ভাই তো আসে নাই আজকে। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুলাইমান ভাই তো আসে নাই। দেখি সুলাইমান ভাই বাম পাশে দাঁড়ায়, হেও জানে, আর আব্দুল জব্বার ডান পাশে দাঁড়ায়, এটাও জানে। সালাম ফিরানোর সময় দুনো পাশে চেক করা শেষ করছে। এই যে নামাজের এই হালত হইল, এটাও তো তাকওয়ার অভাবের কারণে হইল। সুতরাং ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর ভেতরে আসে তার গর্দান উঁচা হয় না, নিচা হয়ে যায়। এখন তো আমাদের গর্দান উঁচু, আমাদের গর্দান নিচু না, কারণ ক্ষুধা ভীতির অভাব। যে এই কারণে আমরা নিজেকে যতটা চিনি আল্লাহকে অতটা চিনি না। আমরা সবাই নিজেকে যতটুকু চিনি আহকামুল হাকিমিনের ক্ষমতা ও কুদরতকে অতটা চিনি না। এমনকি আমরা হাসিনারে আর খালেদা জিয়ারে যতটা চিনি, আওয়ামী লীগ আর বিএনপিরে যতটা চিনি, আল্লাহরে অতটা চিনি না। আমরা আল্লাহরে যদি চিনতাম ভালো, তাইলে আমরা ভিন্ন কোয়ালিটির মুসলমান হইতাম। তবে আল্লাহ তাআলাকে কেউ যখন না চিনে, আল্লাহ তাআলা কিন্তু আল্লাহর পরিচয় দেখায় দেয়। যেমন এক সময় আল্লাহ বিল্লাহ সব ভুইরা, মোল্লা মুন্সি সব ধইরা, জেলখানা ভইরা আর অত্যাচার কইরা আওয়ামী লীগ যেন খোলা ভুইলা গেছিল, এরকম অবস্থান যখন হয়েছে, ঘাটটা ঘরে হেলিকপ্টারে পাঠায় দাদার দেশে পাঠায় দিয়েছে। আল্লাহরে চিনে না। এই সামনেও যারা ক্ষমতায় আসতেছে তাদেরকে বলবো, আল্লাহ চিনো, আল্লাহ চিনো, ধর্ম মানো, নবীজির রেখে যাওয়া আমানতকে কদরদানি করা শিখো। কারণ মনে মনে ভাবতেছে যে তোমরা ছাড়া আর কেউ ক্ষমতায় নাই, কিন্তু হাসিনার এত স্বপ্নের ক্ষমতা ভাঙ্গা দিতে যেই রবের 40 মিনিট লাগে নাই, 40 মিনিট আগে সে নিজেও জানে না যে আমার জাউন গা লাগতেছে।
তোমাদের যে কোনো জায়গায় চলে যেতে হবে ওই পরিবেশও কায়েম করতে তার বেশি সময় লাগবে না, তবে তার গোলাম হয়ে যাও, তার গোলাম হয়ে যাও, দুনিয়া ও আখিরাতের রাজত্ব দখল করে নাও। খোদা ভীতির দরকার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনকার পার্টি নেতারা আছেন, কেউ রাগ করেন না, আপনারা আমার ভাই, এমনি কই আর কি। এখনকার কিছু পাতি নেতা আছে না যারা কোন রকম একটু নেতা মেতা হয়েছে, এখন নেতার জ্বালায় তো হাঁটা যায় না রাস্তা দিয়ে, ঠিক না? নেতার ভাব হইলো এরকম, আল্লাহরে ডরান লাগবো না, আমারে ডরা, এরকম ভাব তার ভিতরে আছে। আঞ্চলিক একটা নেতা এইরকম, একদিন সে পলায়া ছিল, এখন কাম করে হাঁটে এখন, মানে হের কিন্তু কোনো ক্ষমতা নাই, তার উপরের কোন বসের পাওয়ারের জ্বালাই হের দাপটে এলাকা দিয়ে হাঁটতে পারবেন না। কারণ কি? খোদা ভীতি নেই। আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরে রূহুল মাআনি ও রূহুল বায়ান সব জায়গায় এগুলো মওজুদ আছে, বিভিন্ন তাফসীরে, বিভিন্ন হাদিসের রিওয়ায়াতে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে চইরা যাইতেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তখতে সুলাইমানি কত বড় ছিল আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের রাজত্ব কত বড় ছিল, এই বিষয়ে আলোচনা করতে গেলে এইটা নিয়ে ঘুটুর ঘুটুর করতে হবে অনেক টাইম। তবে সারা দুনিয়ার রাজত্ব যারা করেছে তাদের ভেতরে হযরত সুলাইমান একজন, এবং উনার আল্লাহ প্রদত্ত মুজিজার ভেতরে একটা মুজিজা হলো সুলাইমান নবীর হেলিকপ্টারও লাগতো না, বিমানও লাগতো না। উনি কিন্তু তখতে সুলাইমানিতে চড়ে বসলে তখতে সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে সারা দুনিয়া ছায়া করতো, সারা দুনিয়া ঘুরতো তখতে সুলাইমান। তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তখতে সুলাইমানিতে বসে কোন দিকে যাইতেছেন, নেতারা ভালো করে হইলেন, তখতে সুলাইমানিতে চড়ে যাইতেছেন একদিকে। এই তখতে সুলাইমানিতে চড়ে যখন যাচ্ছেন, তখতে সুলাইমানির ভিতরে হায় রে, ওই যে কি কার যেন কয় যে উপরে খোলা থাকে, কি সান্ডব না, হ্যাঁ, সাত খোলা কার যদি কারোর থাকে, আর যদি সে নেতা হয় আর হে যদি রাস্তা দিয়ে যায়, তখন সিটের উপরে দাঁড়ায় এরকম এরকম করতে করতে যায় না, এরকম করতে করতে যায় না। তখতে সুলাইমানির তো ছাদ নাই, তখতে সুলাইমানিতে সুলাইমান নবী বসে আছেন, নিচে থেকে সবাই সুলাইমান নবীকে দেখতে চায়, সবাই তখতে সুলাইমানের দিকে তাকায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আসামির মতো মাথাটা নিচে দিয়া চুপি চুপি বৈশা যায় সবসময়। হযরত সুলাইমানের মন্ত্রী পরিষদ যারা, তারা সুলাইমান নবীকে জিজ্ঞেস করলেন, পয়গম্বর সুলাইমান, তখতে সুলাইমানিতে বসে আপনি যান, মাথাটা পর্যন্ত উঁচা করেন না, আর হেমিয়ার নেতা দেখে মোটর সাইকেলে বইছে, তাই তার ধাক্কার চোটে কেউ রাস্তায় থাকতে পারে না। আর তখতে সুলাইমানিতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছেন, মাথা নিচের দিকে দিয়ে বসে আছেন। মন্ত্রী পরিষদ বলে, সুলাইমান মাথা নিচের দিকে দিয়ে কেন বসে আছেন, মাথা কেন উঁচা করেন না, এভাবে জড়সড় হয়ে বসেছেন কেন? হযরত সুলাইমান বলে, সারা দুনিয়ার বাদশাহী মহান আল্লাহ আমাকে দান করেছে, কিন্তু আমাকে এই বিনয় আর নম্রতা একটা পিপিলিকায় শিক্ষা দিয়েছে। আমার এই বিনয় আমি শিক্ষা গ্রহণ করেছি একটা পিপিলিকার কাছ থেকে। আল্লামানি নামলাতুন, একটা পিঁপড়ায় আমাকে মাথা নত করা শিখাইছে। কেমনে? ওই যে পিপিলিকার সাথে আমি কথা বলতেছিলাম, সুলাইমান নবী পিঁপড়ার সাথে কথা বলতেন, পিপিলিকার কথা বুঝতেন, এমনকি মানতাকাত তায়র, পশু পাখির ভাষা আল্লাহ পয়গম্বর সুলাইমানকে শিক্ষা দিয়েছিলেন। সূরা নামাল
সুলাইমান নবীও পিপীলিকার কথার দলিল বহন করে, ইতিহাস বর্ণনা করে মহান আল্লাহ উম্মতে মুসলিমাকে সূরা নামল দান করেছেন। পিঁপড়ার সাথে কথা বলতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনস ও জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? হ্যাঁ, স্যার হইছেন কে লাগে দিনে বুঝেন কথা? আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির কথাও বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে কয় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়ে শাদী হইলে লাভ আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না। এক চড়ই আর এক চড়ই পাখিরে বলতেছে আমার সাথে একটু পিরিত কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা গম্বুজের ভেতরে তোর জন্য একটা বাড়ি বানায় দিব। সুলাইমান নবী কয় সব বিয়াকারীরা মিথ্যাবাদী, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোভ দেখাইতেছে যে ওই মিনারার সাদা জায়গায় তোকে একটা বাসা বানায় দিব, ওইখানে দুইজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো লাইনঘাট আছে। বলতেছে সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যাবাদী, কুল্লু নাকিহিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যারা এগুলো সব মিথ্যাবাদী, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টা কয়, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়। মানুষের মুখের কথা টক হয়ে যাক, তিতা হয়ে যাক, ধারালো হয়ে যাক, এটা আল্লাহ পাক চান না। এ কারণে আল্লাহ পাক বলেন অকুলু কাওলান সাদীদা। আমি যে আয়াত পড়েছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত পড়া হয়। বিয়ের খুতবার ভিতরে যে 3 আয়াত পড়া হয় তার ভিতরে এটা এক আয়াত। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা। তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়া শাদী যেহেতু কথার মাধ্যমেই বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়, আর বিয়ের পরে যেন আবার বাসা পাল্টায় না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের। বিয়ে কইরা আইন এবার কয় জানি না তোর বাড়ি কি আছে, এত ফুটানি করস কা, আমার বাড়িতে থাকবি, 3 বেলা খাবি, সোজা হয়ে চলবি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজরানী বানায় রাখছি। আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে না কি চোখে দেখো না, লাগবে কাজের বুয়া একটা ধরে নিয়েছে, দিন রাতের সব কাজ হের ঘাড়ে উঠাই দিছে। হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যাবাদী। এরে পাখি বিয়া করতে চায়, তাও বললো তুমি সেটা দেখায়। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না, কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতিকাত তাইর, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি,
আর আমি স্বামী হিসেবে একজন মানে খুব ভালো কোয়ালিটির একটা স্বামী, সুতরাং আমাকে বিয়ে করলে তোমাকে কিন্তু মসজিদুল আকসার মিনারায় আমি বাড়ি বানায় দিব। যাই হোক, এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে একটু ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপীলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপীলিকার সর্দারকে বললেন, ইসআল মা শি'তা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আমার মালিক, আমি হলাম বাদশা, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিছে, তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, উতি, আমি তোকে দেব, তোরে খুশি করে দেব, আমি তোর উপরে খুশি হয়ে গেছি, চা একটা দিস। তো হযরত সুলাইমান বলে, আমি যখন পিঁপড়ারে বলছি আমি বাদশা, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোরে দিব, পিপীলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আনাল মালিক বলেছিলাম, আমি নেতা, আমি বাদশা এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপীলিকা আমাকে বলল, ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশা নামদার, জিদ ফি হায়াতি, আল্লাহ আমারে যে হায়াত দিছে এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায়া দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই, কারণ বুঝা থাকলে জোরে করে বলেন, হায়াতের মালিক একমাত্র কে, জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবীর কাছে তার হায়াত নাই। এই কারণে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই, লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ লয়ে গেছে, কুরআনে বর্ণনা মওজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে, জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচমু। আমাদের বাচ্চা মরা কার হাতে, জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সবকিছু মহান আল্লাহ পাকের হাতে। এই কারণে মুসলমানরা আমেরিকাকে ভয় পায়, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায়, কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে। ওদের জন্য আল্লাহ নাই, লানাল মাওলা ওয়ালা মাওলা লাহুম, আমাদের জন্য আছেন কে, জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তো আল্লাহ, পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না, আসলেই দিতে পারে না। কোন বড়ি খায়া হায়াত বানান যায় না, হায়াত বড়ি নাই। ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ, ওগুলোরে কি কয় ইংলিশে, হ্যাঁ, আরে না, যারা ঔষধ লয়ে ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার। এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট যত আছে তার চাইতে ম্যানেজার বেশি আছে, মার্কেটিং ম্যানেজার। বড়ি যে কয়টা এর চাইতে লোক বেশি, সব ডাক্তারের চেম্বারে একজন করে বয়ে রয়েছে। একজন আইসা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমার দাওয়াত দিতে আইছে আর কি। আমি বললাম, তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ অসুখ বিসুখ জেলের থেকে আসার পরে না খুব বেশি। হাসিনা জেলখানায় এত আদর করছে যে জেলের থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই, আপনার লগে খাতির দরকার। আমি বললাম, যে আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায়, আপনার কোম্পানি কে বললেন একটা ভালো বড়ি বানাইতে, কি কোনো আইডিয়া হুজুর? হ্যাঁ, আমার কাছে দারুণ আইডিয়া আছে, যে জমিন বেচে আগে বড়ি কিনা সবাই যার যার আলমারি বইরে রাখবো, যদি একটা বড়ি খালি বানানো যায়। বড়িটার নাম দিবেন হলো হায়াত বড়ি। কি বড়ি? কি বড়ির নাম হবে হায়াত বড়ি।
এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে, যার যার জমিন বইছে নিজেই বড়ি কিনা বয়া থাকবো, আর কইব তুই যা ছেলে আসল ভালো কথা, বড়ি কেনার জন্য দেয়া পাবি না। এই জায়গা জমি যা আছে এগুলো সব বিক্রি করে আমি বেঁচে যাবো, কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি, কিন্তু হায়াতের মালিকানা এক জাররাও মানুষের কাছে নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটার মালিকানা একমাত্র কার? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমান নবী বলে আমার কাছে তো হায়াত নাই। সালমিন গায়রিহি, এছাড়া অন্য আর কিছু চাও, অন্য কিছু চাও। পিপিলিকায় কয় তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি, ও বাদশাহ আপনি আমার রিজিক বাড়ায় দেন। সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে, না না, রিজিকের মালিকও আমি না। বলুন তো রিজিকের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। আমার আপনার রিজিকের মালিক আল্লাহ। দুনিয়ার সব এই সাঙ্গ খেলা যা আছে সাঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে, আর খেলা জমে দুই জিনিসের কারণে। হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয়, হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায়। দুনিয়ার হায়াত দারমাদার এই দুই জিনিসের উপরে। পিঁপড়া বলে, খুব বড় করে কান করে বললেন, আনাল মালিক, আমি বাদশাহ। ইসআল মা শিতা, যা মনে চায় তা চাও, দিমু ওটি। দুইটা চাইলাম, যেই দুই জিনিস দিয়ে দুনিয়া চলে দুইটার একটাও নাই আপনার কাছে। আপনি কি এর কসুর বাদশাহ? এই যে আমাকে সে কচুর বাদশাহ বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে। এবার তখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাইতে পারি, কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায়। আল্লাহু আকবার করে বলেন। এ কারণে তাকওয়া দরকার, তাকওয়া আল্লাহ। তাকওয়া আল্লাহ আসবে কেমনে? কুনু মা'আস সাদিকিন। এইভাবে বসে বসে তাকওয়া বিতরণ হয়। সুতরাং সমাজকে মুত্তাকি বানান, সমাজের মুখের ভাষা সুন্দর বানান, সমাজকে সুন্নতওয়ালা বানান। ফাকাদ ফাযা ফাওজান আযীমা। ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো, ইনশাআল্লাহ। জোরে জোরে বলেন ইনশাআল্লাহ। খোদা ভীরু বানাবো, তাকওয়া আল্লাহ শিখাবো, এবং ভাষা সুন্দর বানান, জবান ভালো করেন। রাজনীতি করেন আপনারা, একজনের গালির জ্বালায় আর একজনের ভোট চলে যায়। এই মুখ ভালো করে আলান, সুন্দর ভাষা নিয়ে আগমন করুন। কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায়, আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায়। এ কারণে কুলু কাওলান সাদীদা, মুখটা ভালো করো, বুকটা ভালো হয়ে যায়। সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করব না, ইনশাআল্লাহ। জোরে করে বলেন তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। আর সুন্নতের পাবন জিন্দেগি করব। সমাজে মুত্তাকির বাচ্চা কাচ্চা বানাইতে দরকার। মাদ্রাসা, স্কুল, কলেজে তাকওয়া শিক্ষা দিবে না, কিন্তু তাকি আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে। যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে, নম্র ভাষা শিক্ষা দিবে। এ কারণে দেখেন না, এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না, এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয়। আপনি কি মনে করেন আপনার মতো ভাষা হেরা জানে না? বিশ্বাস করেন, যদি প্রতিযোগিতা লাগে না আপনি পারবেন না, কিন্তু জানে, কিন্তু আপনাকে কিছু বলে না আর কি। কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে, সুন্দর কাজ করে, সুন্দর কথা, সুন্দর মুখ, তাই সুন্দর কাজ বেশি করে। তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে, ঈমান। এই ঈমান নষ্ট করে, তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায়, তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম তরবিয়তের সংগ্রাম। তালিম তরবিয়তের মাধ্যমে এদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যেতে হবে।
নবী রাসূল দিয়ে আল্লাহ তাআলা এই পদ্ধতিটাকেই সর্বপ্রথম গ্রহণ করেছেন, তালিম ও তারবিয়া। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো, হজ থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। তা আমার পাশে যে ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধ ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইউর নেম খালিদ সাইফুল্লাহ আইয়ুবি? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল্লাহ আইয়ুবি। ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ আলী, আমার নাম আলী। আলী। আমি ভাবলাম যাক, আজকে কমাস কম একটা মুসলমানের রাতের খাওয়া দাওয়ার নসিব হইতেছে, মনে খুশি হয়েছি আর কি। তো আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা আইসা আমার দাড়িতে হাত দিয়া বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে, ইউ আর এ সুন্নি মুসলিম? আমার তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ আমি সুন্নি মুসলিম। ইউ আর এ সুন্নি মুসলিম? নো নো নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, এ বললো যে না না না, আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হে, দাদা মুসলমান ছিল? কি তোর নাম আলী হইলো কেমনি? আব্বা যে মুসলমান ছিল, আব্বা সব করে নাম রাখছে আলী, কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা, ওইটা বাবার পর্যন্তই শেষ, এরপরে ব্রেক হয়ে গেছে। তার মানে হলো একটা ছেলে, তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম, এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরামও করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হয়েছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যারা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যারা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যারা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিপুতির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। তাইলে আমি আপনি মুমিন হিসাবে আপনার আমার জমিনের পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার? বুঝলে বুঝপাতা, না বুঝলে নাকি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ গড়ো, সুন্নাত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করার। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মালাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে পাহারাদারি করো, তৈরি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা।